হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আমি একটা নতুন টিপস নিয়ে এসেছি, পায়েস রান্না। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চাউল নিয়ে নিয়েছি। চাউলটা ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। আমি 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়ে নিলাম। মিল্ক পাউডারটা তরল মিল্ক দিয়ে ভালো করে গুলায় রাখবো, গুলায় রেখে দেবো। কিশমিশ, কাজু বাদাম এটা ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রাখলাম। চাউলটা পরিষ্কার করে তারপরে চাউলের ভিতরে 1 টেবিল চামচ ঘি আর 2টা তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে চাউলের সাথে ভালো করে ঘিটা মিশিয়ে রাখতে হবে। চাউলের সাথে যেন ভালোভাবে ঘিটা মিশে যায়, এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ফ্রাই প্যানে আমি 1 লিটারের মতো মিল্ক দিয়েছি। বেশ কিছু সময় ধরে জাল করে নেব। মিল্কটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন চাউলটা দিতে হবে। বেশ কিছু সময় ধরে আমি মিল্কটা জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে চাউলগুলো মিল্কের ভিতরে দিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে দিচ্ছি, 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। পায়েসটা অনেক সময় ধরে রান্না করে নিতে হবে। পায়েসটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখনই মনে করবেন পায়েসটা হয়েছে। আর পায়েসটা পাতলা থাকলে ভালো লাগবে না। আগে থেকে আমি মিল্ক পাউডার আর তরল মিল্ক একসাথে গুলায় রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব এখন। আর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। অনেক সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে আমি এটা জাল করে নিলাম। এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পায়েসটা প্রায় হয়ে গেছে, দেখেন অনেকটা ঘন হয়ে আসছে। পায়েসটা বারবার নাড়তে হবে, নাড়ে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে বাজে স্মেল আসবে, তখন আর খেতে টেস্ট লাগবে না। যে কারণে বারবার নাড়াচাড়া করে নিতে হবে। আর পায়েসটা প্রায় হয়ে গেছে। এখন আমি অন্য কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে তরল করে নিব। ভালো করে তরল করে নিলাম। এখন আগে থেকে ভিজে রাখা বাদাম আর কিশমিশ ওটা আমি এখন ভালো করে ভেজে নেব। বাদাম আর কিশমিশ ভালো করে ভেজে নিয়ে তারপরে পায়েসের উপরে দিব। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পায়েসের উপরে কিশমিশ আর বাদামটা দিয়ে দেব। পায়েসটা কত ঘন হয়েছে, বাদাম আর কিশমিশ উপরেই রয়েছে, পাতলা হলে ডুবে যেত। আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ওকে, আল্লাহ হাফেজ।